না, ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয়নি। গেল আমার আবার নিয়ে গেল এক জায়গায় টাইম নিয়ে, ভালো আসলো ভালো। গণধর্ষণের নাটক, অধ্যক্ষের বিস্ফোরক তথ্য, ভাইরাল হওয়া সেই ছাত্রী আসলে কে? শরীয়তপুর বন বিভাগের কাছে গণধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় যখন তুঙ্গে, তখনই এলো সবচেয়ে বড় ধাক্কা। 2 সন্তানের মায়ের পরকীয়া নাটক। আসল সত্য ফাঁস করলেন মেয়েটি নিজেই। শরীয়তপুরের আলোচিত ঘটনার চূড়ান্ত ও নির্মম সত্যটি প্রকাশ হল। গণধর্ষণের অভিযোগের আড়ালে থাকা আসল রহস্যটি হল পরকীয়া। মেয়েটি দ্বিতীয়বার স্বীকার করেছে যে সে বিবাহিত এবং 2 সন্তানের জননী। স্বামীর সাথে ঝামেলা চলার কারণে সে অন্য এক ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ডেটিংয়ে গিয়েছিল। তারা দুজনে মিলেই জনগণের সহানুভূতি আদায়ের জন্য এটিকে গণধর্ষণের নাটক হিসেবে সাজিয়েছিল। সত্য উদ্ঘাটনে স্বাধীন বাংলা টেলিভিশন দৃঢ় প্রতিজ্ঞ। সজীব বলতেছি যে তুই এভাবে বলবি, হেলার বিষয়টা এত গাড়াইব না, তাহলে এত কিছু হইব না। তুই আমি যদি ফ্রেন্ড বলি তাহলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে তাইলে ওটা মানে মামলাতে যাব না। পরে আমি এই জন্য এগুলা বলছি। 3 জনের ব্যাপারটা আর একজনের ব্যাপারটা কেন হলো? ও আমার বলছে বেশি বলবি, বেশি না বললে নাকি যে কি জানি পাবলিক না তো প্রশাসন এটা গ্রাহ্য করবো না। এটা কে শিখে দিছে? এই সজীব এগুলা বলছে। আসলে ভিকটিমের ভাষ্য মতে সে সিঙ্গেল একজন লোক তাকে মানে ভয়ভীতি দেখিয়ে তার সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেছে, সে ধরনের আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে। কিন্তু আমরা লোকালি এখানে মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইনজুরি মার্ক পাইনি, এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা ভ্যাজাইনাল সব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি। কিন্তু যেহেতু পেশেন্ট মাল্টিপ্যারাস এবং তার 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে এবং অনেকদিন সে একটা বৈবাহিক সম্পর্কে আছে, সেক্ষেত্রে এবং পেশেন্ট যেহেতু সে নিজে প্রতিহত করার কোনো ব্যবস্থাই নেয়নি, সে প্রতিহত মানে সে রেজিস্ট করেনি ভিকটিম অ্যাকিউজকে, তো সেক্ষেত্রে তখন ইনজুরি নোট কিন্তু নাও থাকতে পারে। তো এই একটা ব্যাপারে আমরা এখনো এই একটা ব্যাপারের কারণে আমরা ফাইনালি করতে পারিনি যে আসলে সে রেপ হয়েছে কি হয়নি। সেজন্য আমরা ফার্দার ডিএনএ রিপোর্টের জন্য এবং সার্কামফারেন্সিয়াল যে এভিডেন্স এগুলোর উপরে